আসসালামু আলাইকুম। এখন কিন্তু ২০২৫-এর ডিসেম্বর মাস চলতেছে আর আমার পেজের বয়স ২ বছর হয়েছে। তো আজকে চালতার টক রান্না করবো আর আপনাদের সাথে আমার পেজের কিছু গল্প করবো, কীভাবে পেজ করলাম, কি করলাম। তো এই তো চালতা টক রান্না করতে কিন্তু পানির মধ্যে প্রথমে চালতা দেওয়া লাগে। চালতাটা দিয়ে তারপরে মাছটা দিয়ে দিব, তবে গুঁড়া মাছটা দিয়ে কিন্তু এই টকটা খাইতে ভালো। তো এখন কিন্তু জলফাই পাওয়া যায়, তো ছেলেমেয়ের বাবা কিন্তু বলছে যে চালতা দিয়ে রান্না করতাম, এই কারণে চালতা দিয়েই করতেছি। তো সাথে একটু হলুদের গুঁড়া, লবণ আর দিয়ে দিলাম টমেটো। তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু একটা মশলা দিব এখানে। তো মশলাটা হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ একদম থেতলো করে দিব। তবে পেঁয়াজ রসুন বাটাটা দিলে কিন্তু টকটা খাইতে ভালো লাগে। আমরা কিন্তু এই টকটা তেল ছাড়া খাই, এতে কোনো বাগার দেওয়া হয় না। তো অন্যান্য এলাকায় বা অঞ্চলে খায় কিনা জানি না, তবে এটা আমাদের আঞ্চলিক খাবার। দেখা গেছে আমাদের আশেপাশে অঞ্চলে যারা আছেন তারা অবশ্যই জানেন। তো এইটা কিন্তু আমি থেতলো করে দিয়ে দিব আর সাথে ভাতের মার দিব, ভাতের মার দিয়ে রান্না করবো আর কি। তো আমি কিন্তু ২০২৩ সালের ডিসেম্বর মাসে আমি পেজ খুলছিলাম। তো আমার মনে আছে ৬-৭ তারিখের মধ্যেই হবে। আমার একদম টাইমটা মনে নাই, কারণ ৬ তারিখে আমার ভাইয়ের ছেলের জন্মদিন ছিল। ওই সময় আমার বোনের ছেলে আইসা কিন্তু আমার পেজটা খুলে দিছে। আমার এতটুকু মনে আছে, এই ৬-৭ তারিখে হবে আর কি। তো এই দেখেন আমার জায়ের মেয়ে কিন্তু ভাতের মার নিয়ে আসছে, আমি ভাত রান্না করে মার ফালাই দিছি, আমার মনে ছিল না। তো এখন এই তো মশলাটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে কিছুক্ষণ জাল করার পরে তারপরে ভাতের মানটা দিব আর কি। তো আসলে আমি তো পেজটা খুলছিলাম শখ কইরা। আসলে আমি পেজে কাজ করবো বা এত সিরিয়াসলি নিব আমি জানতামই না কখনো। তো ২০২৩ সালের ডিসেম্বর মাসের ৬-৭ তারিখে পেজ খুললো, কিন্তু আমি সাথে সাথে ভিডিও আপলোড করি নাই। আমি ভিডিও আপলোড করছিলাম গিয়ে ডিসেম্বরের ৩১ তারিখ এবং জানুয়ারি মাসের ১ তারিখ যখন আসবে রাত্রে ১২টা বাজে, যখন সবাই মানে নিউ ইয়ার নিয়ে ব্যস্ত। আর সেদিন একটা আমার ঘরে পার্টি হয়েছিল, যে ছোটো ভাইরা পার্টি করছে আর কি, মোরগ পোলাও। তো ওগুলো আমি রান্না করছিলাম, তো আমাদের ঘরে সবাই ছিল। তো ওইখানে আমার বোনের ছেলে ছিল একটা, আমার বোনের ছেলে ছোটোজন ছিল। তো তখন কিভাবে ফেসবুকে ভিডিও আপলোড করে আমি ওইটাই জানতাম না। ও ছিল দেখা তখন মানে ১২টা বাজে, ওরে বলছি যে ভিডিওটা একটু আপলোড দিয়ে দাও। তো ও আমারে দেখাই দিছিল যে এমনে মানে খালাম্মা এমনে আপলোড দেন। তো ওইদিনে কিন্তু ১ম ভিডিও আপলোড দিছিলাম। তো তখন সপ্তাহে একটা বা ৩ দিন ৪ দিন পর, পর একটা ভিডিও আপলোড দিতাম। তখন কিন্তু আমি ভিডিও আপলোড মানে এডিট করতে পারি না। আমার আরেক বোনের ছেলেরে দিয়ে ভিডিও এডিট করতাম। তো ওর আবার এসএসসি পরীক্ষা ছিল। তো বারবার ওরে গিয়া মানে ডিস্টার্ব করতো, আমার ভালো লাগতো না। অনেক শীত ছিল। তো শীতের মধ্যে একদম মানে ওর কাছে যাইতাম রাত্রেবেলা, যেহেতু ও ঘরে থাকতো। তো এভাবেই আর কি আমাদের মানে আমার পেজের জার্নি শুরু হয়েছিল। তো ধন্যবাদ সবাই।